এডিসি সাধারণ নির্বাচনে ভোট গ্রহণ পর্ব চলছে। এই সময় পর্যন্ত রাজ্য নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুসারে সেখানে 9টা পর্যন্ত ভোট পড়েছে 5%। এই দাবি করা হয়েছে রাজ্য নির্বাচন কমিশনের তরফে। তার পাশাপাশি গোটা রাজ্যে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে এবং সুষ্ঠু অবাধভাবে নির্বাচনের ভোট গ্রহণ পর্ব চলছে। যে দৃশ্য আমরা আপনাদের কাছে তুলে ধরছি, সেই দৃশ্যে দেখা যাচ্ছে রাজ্যের কৃতি সন্তান IAS তড়িৎকান্তি চাকমা তিনি ভোটাধিকার প্রয়োগ করছেন। বেচারথল তহসিল অফিসের বুথে তিনি তার ভোটাধিকার প্রয়োগ করছেন, সেই দৃশ্য আমরা আপনাদের কাছে তুলে ধরছি। তার পাশাপাশি এই সময়ের মধ্যে রাজ্যের একাধিক বুথ কেন্দ্র থেকে কয়েকটি ছোট ছোট অভিযোগ সেখানে এসছে। ইভিএম জটিলতা সংক্রান্ত অভিযোগ রয়েছে বিভিন্ন কেন্দ্র থেকে। আমরা ভোটাধিকার প্রয়োগ করার বিষয়ে আমরা প্রতিক্রিয়া শুনবো IAS তড়িৎকান্তি চাকমার। সবার একটা ডেমোক্রেসির একটা রাইট, আমার গণতান্ত্রিক অধিকার। তার জন্য আমি আগরতলা থেকে এসেছি, আমি লাইনে দাঁড়িয়েছিলাম, ভোট দিতে সক্ষম হলাম এবং আমরা রাজ্য তারা এখানে আসেন তাদের একটু তাড়াতাড়ি যাতে হয় এবং ভালো করে সম্পূর্ণ হলে পরে এই যে আমাদের যে ডেমোক্রেসি যে একটা অবদান সেটা থাকবে এবং আশা করি আজকে এখানের যে ভোটিং প্রসেস সেটা স্মুথলি এবং সুস্থলি চলবে। আর আপনাদের তো মানুষের মধ্যে উৎসব আছে, ভোট মানে একটা উৎসব, এটা গণতন্ত্রের উৎসব, কোনো অসুবিধা নেই। সেটা গণতন্ত্র ফেস্টিভ্যাল অফ ডেমোক্রেসি। হ্যাঁ, এটা একটা ফেস্টিভ্যাল অফ ডেমোক্রেসি, এটা গণতান্ত্রিক একটা অধিকার সবার। তো সবাই আমি শুনলাম একদম 4টা-5টা বোর্ডবেলা থেকে তারা অনেকজন নাকি এসেছে এখানে। তো এটা দেখে ভালো লাগে যে হ্যাঁ, সবাই যে গণতান্ত্রিক যে অধিকার সেটা একটা এই যে রাইটফুলি তারা এখানে একটা ইয়ে করতে এসেছে, অধিকার যে অধিকার তারা সেটা সেটা কি বলে রেসপন্সিবিলিটি যেটা তারা মনে করে সেটা তার জন্য তারা এখানে দাঁড়িয়ে সকাল থেকে ভোটিং প্রসেসে যে আছে সেই প্রসেসে তারা যুক্ত আছে। সেটা দেখে ভালো লাগে যে জিনিসটা যে হ্যাঁ, মানুষরা যারা আছে এখানে যে পাবলিক যারা আছে তারা সচেতন, যে ভোটিং রাইট। তো আশা রাখবো আজকের যে ভোটিং সেটা পিসফুলি চলবে। স্যার, আপনি কোন এলাকাতে এসে? এটা আমাদের তহসিল অফিস থেকে। স্যার, নামটা বলবেন কি? আপনারা শুনলেন সেখানে রাজ্যের কৃতি সন্তান তড়িৎকান্তি চাকমার প্রতিক্রিয়া। বেচারথল এলাকায় তিনি তার ভোটাধিকার প্রয়োগ করে সংবাদ মাধ্যমকে প্রতিক্রিয়া তার ব্যাখ্যায় তিনি এটাকে গণতন্ত্রের উৎসব বলে আখ্যায়িত করে সকলকে সামিল হওয়ার, সুন্দরভাবে ভোটাধিকার প্রয়োগ করার আহ্বান রেখেছেন। করমছড়া কেন্দ্রের CPIM প্রার্থী সাধন কুমার চাকমা তিনিও তার মতন করে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। ড্যামছড়া কচুছড়া কেন্দ্রের ড্যামডুম 18 নং পুলিং বুথে 2টি বুথ ইভিএম বিকল হয়ে পড়েছে। স্থানীয়রা সেই বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। মাছমারা 2 নং সাধারণ আসনের কংগ্রেস প্রার্থী অর্জুন রায় তার ভোটাধিকার প্রয়োগ করেছেন। তার পাশাপাশি তিনিও তার মতন করে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। মাছমারা 2 নং সাধারণ আসনের কামদেব খামচড়া সেন্টারে ভোটের মেশিন অর্থাৎ ইভিএম বিকল হয়ে খানিকটা সময় সেখানে ভোট গ্রহণ পর্ব বন্ধ ছিল বলে স্থানীয়রা দাবি করেছেন। আমরা বেশ কয়েকটি জায়গার ঘটনা একে একে আপনাদের কাছে তুলে ধরছি। করমছড়া, ড্যামছড়া, কচুছড়া সহ মাছমারা কেন্দ্রের বিভিন্ন দৃশ্যের পাশাপাশি কিছু বক্তব্য আমরা শুনব। তো সব জায়গাতে যাওয়া সম্ভব হয়েছে না, তো এখনো অব্দি যেটা খবর তো পিসফুলি শুরু হয়েছে, ওইটাছে বুঝাইতেছে, তবে লাস্ট অব্দি কি হইবে তো বুঝা যাইতেছে না। আমি চাই নির্বাচক মন্ডলী সবাই নিজ নিজ মতদান প্রয়োগ করুক, এটাই আমাদের কামনা থাকবে এবং প্রশাসনিকভাবে ওনারাও যাতে যথাযথ দায়িত্ব পালন করেন এই আহ্বানটাই থাকবে। আমি একজন প্রার্থী হিসেবে। আচ্ছা, আপনি কোন দলের প্রার্থী? আমি CPIM দলের করমছড়া 4 নং ST সংরক্ষিত আসনের প্রার্থী সংগঠন। আচ্ছা, আপনি কি ভোট দিয়েছেন আজকে? আমি এখনো সময় পাইছি না, কারণ খুব সকালবেলা থেকে বিভিন্ন জায়গাতে এজেন্ট নিয়ে একটু সমস্যা আছিল, যার ফলে ভোট দিতে পারছি না। ভোট অবশ্যই দিব ওই সুযোগ দিয়ে ভোটটা দিতে। আপনার সেন্টারটা? আমার সেন্টারে লগিয়া 2 মাছমারা 7 নং। ধন্যবাদ। আর এখন নতুন আনছে, এখনো শুরু হয়েছে না, এটাও নষ্ট বলে। কত সময় লাইনে দাঁড়িয়েছেন? হ্যাঁ, কত সময় লাইনে দাঁড়িয়ে? আমরা
5:30 থেকে আইছে এখানে দাঁড়াইছে। এখন কয়টা বাজে? 9টা বাজে। 2টা মেশিন নষ্ট এখানে। এটা কি যা হ্যাঁ এটা ডেমদম এরিয়া অতিগ্রায় 51 নং ওয়ার্ড। কোন এলাকাতে এসেছেন ভোট দিতে? মাছমারা 3 নম্বর। তো এখানে প্রশাসনিক ব্যবস্থা ঠিকভাবে রাখা হয়েছে? হ্যাঁ, সবকিছু ঠিকঠাক আছে। কোনো ধরনের অসুবিধা নেই? না, সবকিছু ঠিক আছে। কয়টা থেকে দাঁড়িয়েছেন? তো 7:45 আগে। ধন্যবাদ। মাসিমা, কি নাম আপনার? আমার নাম শ্রীমতী বালা সরকার। আচ্ছা, কোন এলাকাতে আইছেন ভোট দিতে? আচ্ছা, ভোট দিতে গিয়ে কোনো ধরনের অসুবিধা হচ্ছে? কয়টা থেকে লাইনে দাঁড়িয়েছেন? আচ্ছা, সেখানে যারা প্রশাসনিক আধিকারিকরা রয়েছেন তারা আপনাদেরকে গাইড করছেন? মাছমারা 2 নং সাধারণ আসনের কংগ্রেস মনোনীত প্রার্থী অর্জুন রায়। আমি এখন এসেছি আমার ভোটদান করতে। তো এখানে সকাল থেকেই উৎসবের মেজাজে ভোট চলছে, মানুষ আসছেন। আপনারা জানেন যে আগামীকাল থেকে বিজু উৎসব, এরপরে তারপর ওই বাঙালিদেরও সংক্রান্তি। তারপরেও মানুষ এত কাজকর্মের মধ্যেও মানুষ আনন্দের সহিত উৎসবের মেজাজে ভোটদান করতে আসছেন। তো এতে বোঝা যায় যে কিছু তো একটা হতে চলেছে, নতুন কিছু একটা হবে। আপনি তো এই এলাকার প্রার্থী হিসাবে বিভিন্ন এলাকাতে চষে বেড়াচ্ছেন, তো এলাকার সার্বিক পরিস্থিতিটা কি? পরিস্থিতি 2-1 জায়গাতে একটু গন্ডগোল হয়েছে, তো বাকিটা মোটামুটি ঠিক আছে। আমাদের 2 নং আসনের 21 নম্বর এবং 23 নম্বর 2টি বুথ সেন্টারে আমাদের পুলিং এজেন্টদেরকে ঢুকতে দেওয়া হয়নি। সেখানে বিজিবির যারা রয়েছেন তারা তাদেরকে বের করে দিয়েছেন। তো আমি প্রশাসনকে রিপোর্ট করেছি, ওনারা বিষয়টা তদন্ত করছেন, দেখছেন। বাকি সব এলাকাগুলো বাকি এলাকা খবর নিয়েছেন? নর্মাল আছে, উৎসবের মেজাজে ভোটদান চলছে। আপনাদের মাছমারা 2 নং সাধারণ আসনে কতটা পোলিং বুথ রয়েছে? আমাদের মাছমারা 2 নং আসনের টোটাল 42টা বুথ সেন্টার আছে। আমি এখন আছি আমার নিজের বুথ সেন্টার 3 নম্বর বুথ সেন্টার আছে। এলাকার নামটা কি? এলাকার নাম কিনাচরণ পাড়া, আর বুথ সেন্টারের নাম হচ্ছে মানিকপুরি অঙ্গনওয়াড়ি কেন্দ্র। ধন্যবাদ। আপনারা শুনলেন বিভিন্ন জায়গার ভোট কেন্দ্রগুলোর পরিস্থিতি খানিকটা আমরা তুলে ধরার চেষ্টা করেছি। আমরা আরো বেশ কয়েকটি ভোট কেন্দ্রে ঠিক এই সময় পর্যন্ত যে ঘটনাগুলো ঘটেছে, সাধারণ ভোটারদের যে বক্তব্য, সবকিছুই আমরা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। আমরা একে বেশ কয়েকটি নির্বাচনী ক্ষেত্রের বিভিন্ন বুথের কিছু দৃশ্য তুলে ধরার পাশাপাশি অনেকেরই আমরা কথা শুনছি। একেবারে এখন পর্যন্ত ড্যামছড়া, কচুছড়া থেকে শুরু করে মাছমারা থেকে শুরু করে যে বিষয়গুলো আমরা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি, আরো একবার সেই দৃশ্যগুলো আপনাদের কাছে তুলে ধরবো। সবার একটা ডেমোক্রেসির একটা রাইট, মানে গণতান্ত্রিক অধিকার। তার জন্য আমি আগরতলা থেকে এসেছি, আমি লাইনে দাঁড়িয়েছিলাম, ভোট দিতে সক্ষম হলাম। এবং আমি রাখবো যারা যারা এখানে আছে তাদেরকে তাড়াতাড়ি যাতে হয় এবং মনে করে সম্পূর্ণ হলে পরে এই যে আমাদের যে একটা অবদান সেটা থাকবে। এবং আশা করি আস্তে আস্তে এখানের যে ভোটিং প্রসেস সেটা স্মুথলি এবং পিসফুলি চলবে। আর আপনাদেরকেও মানুষের মধ্যে উৎসব আছে, ভোট মানে একটা উৎসব, এটা গণতন্ত্রের উৎসব, এটা কোনো অসুবিধা নেই। এটা গণতন্ত্র ফেস্টিভ্যাল অফ ডেমোক্রেসি। হ্যাঁ, এটা একটা ফেস্টিভ্যাল অফ ডেমোক্রেসি, এটা গণতান্ত্রিক একটা অধিকার সবার।
তো সবাই আমি শুনলাম একদম মানে 4টা-5টা বোর্ডগুলো থেকে তারা অনেকজন নাকি এসেছে এখানে। তো এটা দেখে মানে ভালো লাগে যে হ্যাঁ সবাই যে গণতান্ত্রিক যে অধিকার সেটা মানে একটা এই যে মানে রাইটফুলি তারা এখানে একটা ইয়ে করতে এসেছে মানে অধিকার যে অধিকার তারা সেটা মানে সেটা কি বলে এটা রেসপন্সিবিলিটি যেটা তারা মনে করে সেটা তার জন্য তারা এখানে দাঁড়িয়ে সকাল থেকে যে মানে ভোটিং প্রসেসে যে আছে সে প্রসেসে তারা যুক্ত আছে। সেটা দেখে ভালো লাগে যে জিনিসটা যে হ্যাঁ মানুষটা যারা আছে এখানে যে মানে যে পাবলিক যারা আছে তারা সচেতন যে মানে ভোটিং রাইট। তো আশা রাখবো আজকের যে ভোটিং সেটা স্কুলে চলে। স্যার আপনি কোন এলাকাতে এসে ভোট এটা আমাদের তহসিল অফিস পেজাপুর করছেন? স্যার নামটা বলবেন স্যার? ফরিদ কান্তি চাপড়া। ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ। এই তো সব জায়গাতে যাওয়া সম্ভব হয়েছে না, তো এখনো অব্দি যেটা খবর তো পিসফুলি শুরু হয়েছে হইতাছে বুঝা যাইতেছে, তবে লাস্ট অব্দি কি হইব তো বোঝা যাইতেছে না। তো আমি চাই নির্বাচক মন্ডলী সবাই নিজ মতদান প্রয়োগ করুক, যে আমাদের কামনা থাকবে এবং প্রশাসনিকভাবে ওনারাও যাতে যথাযথ দায়িত্ব পালন করেন এই আহ্বানটাই থাকবে আমি একজন প্রার্থী হিসেবে। আচ্ছা আপনি কোন দলের প্রার্থী? আমি সিপিআইএম দলের খরমচড়া 4 নং এসটি সংরক্ষিত আসনের প্রার্থী আচ্ছা আপনি কি ভোট দিয়েছেন আজকে আমি এখনো এই উৎসবে? সময় পাইছি না, কারণ খুব সকালবেলা থেকে বিভিন্ন জায়গাতে এখন নিয়ে একটু সমস্যা আছিল। নষ্ট আর এখন নতুন আনছে এখনো শুরু হয়েছে না, এটাও নষ্ট বলে। কত সময় লাইনে দাঁড়িয়েছেন? হ্যাঁ কত সময় লাইনে ও মা আমরা 5:30 থেকে আইছে এখানে দাঁড়াইছে, এখন কয়টা বাজে? 9টা বাজে। 2টা মেশিন নষ্ট এখানে। এটা হ্যাঁ এটা ডেমডম এরিয়া অতিগ্রাই 51 নং ওয়ার্ড। কোন এলাকাতে এসেছেন ভোট দিতে? মাছমারা 3 নম্বর। তো এখানে প্রশাসনিক ব্যবস্থা ঠিকভাবে রাখা হয়েছে? হ্যাঁ কিছু ঠিকঠাক কোনো ধরনের অসুবিধা নেই? না সবকিছু মাছমারা 2 নং সাধারণ আসনের কংগ্রেস মনোনীত প্রার্থী অর্জুন রায়। আমি এখন এসেছি ভোট আমার মতদান করতে। তো এখানে সকাল থেকেই উৎসবের মেজাজে ভোট চলছে, মানুষ আসছেন। আপনারা জানেন যে আগামীকাল থেকে বিজু উৎসব, এরপরে তারপর ওই বাঙালিদেরও সংক্রান্তি, তারপরেও মানুষ এত কাজকর্মের মধ্যেও মানুষ আনন্দের সহিত উৎসবের মেজাজে ভোটদান করতে আসছেন। তো এতে বোঝা যায় যে কিছু তো একটা হতে চলেছে, নতুন কিছু একটা হবে। আপনি তো এই এলাকার প্রার্থী হিসাবে বিভিন্ন এলাকাতে চষে বেড়াচ্ছেন, তো এলাকার সার্বিক পরিস্থিতিটা কি? পরিস্থিতি 2-1টা জায়গাতে একটু গন্ডগোল হয়েছে, তো বাকিটা মোটামুটি ঠিক আছে। আমাদের 2 নং আসনের 21 নম্বর এবং 23 নম্বর 2টি বুথ সেন্টারে আমাদের পুলিং এজেন্টদেরকে ঢুকতে দেওয়া হয়নি। সেখানে বিজিবির যারা রয়েছেন তাদেরকে বের করে দিয়েছেন। তো আমি প্রশাসনকে রিপোর্ট করেছি, ওনারা বিষয়টা তদন্ত করছেন, দেখছেন। বাকি সব এলাকাগুলো বাকি এলাকা খবর নিয়েছেন? নর্মাল আছে, উৎসবের মেজাজে ভোটদান চলছে। আপনাদের মাছমারা 2 নং সাধারণ আসনে কতটা পুলিং বুথ রয়েছে? আমাদের মাছমারা 2 নং আসনের টোটাল 42টা বুথ সেন্টার আছে। আমি এখন আছি আমার নিজের বুথ সেন্টার 2-3 নম্বর বুথ সেন্টার আছে। আপনারা শুনলেন, সেখানে বিভিন্ন জায়গা থেকে আমরা কয়েকটি বিষয় আপনাদের কাছে তুলে ধরছি। দেখতে থাকুন PB24, আরো কয়েকটি জায়গার ভোট কেন্দ্রের দৃশ্য, কথোপকথন আপনাদের কাছে আমরা তুলে ধরবো।